হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রায় 3 বছর পরে একটা বড় ব্লগ ছাড়ছি, তাও আবার 2 বছর আগের ব্লগ, দার্জিলিং ট্রিপের ব্লগ। তো আমি অনেকগুলো কাজে বিজি ছিলাম বলে এই বড় ব্লগটা আমার কোনোভাবেই এডিট করা হচ্ছিল না। ফাইনালি আমি এডিট করার সুযোগ পেয়েছি। যাই হোক, পুরনো স্মৃতিচারণ হয়ে যাবে। তো আমি তো দেখলেই সবাই যে আমি রেডি ফেডি হচ্ছিলাম, দেখাচ্ছিলাম। দেন ট্রেনে উঠে গেছি, আমরা যাচ্ছিলাম হচ্ছে এনজিপি। সো যাই হোক, রাতের ফারাক্কা ব্রিজটা দেখাচ্ছিলাম, পরপর আরও অনেক স্টেশন ছিল, সেগুলোর ক্লিপটা তুলিনি। আর রাতে সারাটাক্ষণ জেগেই ছিলাম। দেন সকালবেলা ওই অ্যারাউন্ড 7:30 নাগাদ এনজিপিতে নামিয়ে দেয় আমাদের দার্জিলিং মেল। ও বাই দ্য ওয়ে, আমরা দার্জিলিং মেলে গেছিলাম। তারপরে তো স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে গন্তব্যস্থলের দিকে যাই, মানে হচ্ছে যেখান থেকে আমরা গাড়ি বুক করব সেখানে। তারপর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, সকালবেলা আমি খুবই ইরিটেটিং ছিলাম, কারণ হয় না কোথাও যাচ্ছি, এবার সকাল সকাল যদি বাথরুমে না যাই বা দাঁত ফাত না মাজি, কেননা অস্বস্তি হয়। তাও স্টেশনের মধ্যে সবই করেছি ওয়েটিং জোনে গিয়ে। যাই হোক, তো এইটা ছিল আমাদের সেই কথা বলা জায়গাটা, যেখান থেকে আমরা হোটেল গাড়ি সব বুক করেছি, ঠিক করেছি। তো যাই হোক, আমি গাড়িতে উঠে গেছি অ্যান্ড আমি আমার ফেভারেট সিটটাতে বসে পড়েছি। এটা হচ্ছে গাড়িতে উঠে আমার ফেভারেট সিট, ড্রাইভারের পাশের সিটটা। একদম একা নিজের রাজত্বে যাব ভিডিও করতে করতে। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর, আমি কি বলবো। এটা তো জাস্ট এনজিপিতে যাচ্ছি যে সেই রাস্তাটা, এনজিপি দিয়ে যাওয়ার সময়। দেন এই যে ফাইনালি পাহাড়, যেটার জন্য আমি ওয়েট করেছিলাম, এত কষ্ট করে এসেছি যেটার জন্যে, সেটা হচ্ছে পাহাড় দেখার জন্যে। ফাইনালি আমি পাহাড় দেখে ফেলেছি। এইটুকু পাহাড় দেখে আমি এত লাফাচ্ছি, তার মানে ভাবো আমি যখন দার্জিলিংয়ে গিয়ে পাহাড় দেখবো আমি তখন কী করতে পারি। যাই হোক, এটা ছিল আমাদের ট্রিপের ডে 1। তো ডে 1এই একদম অনেক কিছু করে ফেলেছি। তো এটা হচ্ছে কার্শিয়াংয়ে গিয়ে গাড়িটা থামিয়েছিল, এখানে প্রচুর ছবি তুলেছি। আর এই জায়গাটা, ও মাই গড, এই জায়গাটা পুরো কি বলবো, স্বর্গ। এই জায়গাটার দিকে আমি খালি তাকিয়েই ছিলাম, কি সুন্দর লাগছে জায়গাটা। আমি এখানে প্রচুর ছবি তুলেছি, আশা করি সেটা জন্য দেখে ফেলেছে সবাই ইনস্টা ফেসবুকে। যাই হোক, তারপরে তো ওখান দিয়ে আমরা আবার চলে যাই। এই যে এই রাস্তাটা, এই সরু রাস্তাটা, এই রাস্তাটা আমার খুব ফেভারিট। আমি এই রাস্তাটারও একটা ছবি তুলেছিলাম। যাই হোক, চা বাগান দেখতে দেখতে আমরা চলে যাই দার্জিলিংয়ের পথে। আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, ঘুম স্টেশন আরেকটু ওপরে, দার্জিলিং স্টেশনটা একটু নিচে। তো যাই হোক, আমি কি বলবো, অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতে করতে না কিছু কিছু কথা মনে পড়ছেও না, কারণ এটা যেহেতু 2 বছর আগের ব্লগ, আর তাও সেই এপ্রিল মাসে। আমরা গেছিলামও এপ্রিল মাসে। আর এই যে আমরা আমাদের হোটেলের সামনেও চলে এসেছি, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড বিধ্বস্ত হয়ে আছি। এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে রেডি ফেডি হয়ে আমরা চলে যাব মেলে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একটু নিজেকে দেখিয়ে নিলাম। দেন সিঁড়ি দিয়ে নামছিলাম। আমি গেছিলাম, আমি, মা, বাবা, দিদি, ঠাম্মা, আমার 2 দিদা, একটা হচ্ছে আমার মায়ের মা, আর একটা হচ্ছে আমার মায়ের মায়ের বোন। যাই হোক, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, কি বলবো, আমি তো বুঝতেই পারছি না কি করবো, বেরোবো কি করে। ভাগ্যিস আমি মনে করে ছাতা নিয়ে গেছিলাম। আর এই যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে বরফ। আমি দার্জিলিংয়ে গিয়ে বরফ পাবো আমি তো কখনো ইম্যাজিন করতে পারিনি। যাই হোক, আমি এই যে এখানে চশমা পরে নিয়েছি, তো বৃষ্টিটা এত পরিমাণে বেড়ে গেছিলো, লাস্টে আমাকে ছাতা নিতেই হয়েছে। আর আমি অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে 2018 সালে একবার এসেছিলাম, তখন ঠাম্মার সাথে এসেছিলাম, ছোটো ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। অতটাও হয়তো ফোন টোন চালাতাম না বলে ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি। বাট এবারে যখন এসেছি, ভিডিও করবো, ছবিও তুলবো, সব করবো। ভিডিও তো ব্লগ করবো অবভিয়াসলি তোমাদের জন্য। তো এই যে আমি মনে করে কি বলবো, ছাতা এনেছিলাম বলে আজকে আমি ছাতা নিয়ে ব্লগ করতে পারছি, নইলে আমার পুরো ফোন আমি সব ভিজে যেত। যাই হোক, ছাতাটা এনে আমার খুব উপকারী হয়েছে। আর আমি সবসময় ঠিকঠাক কাজই করি, এটা এর থেকে প্রমাণ হয়। আর এই যে এখানে ম্যাল মার্কেট, তো এখানে ভিতরে ঢুকে গেছি। এখান থেকে আমি মায়ের জন্য একটা সোয়েটার কিনেছিলাম, আর আমার 2-3টে ফ্রেন্ডের জন্যে, তখন যারা ফ্রেন্ড ছিল এখন আর তারা আমার ফ্রেন্ড নেই, ব্যাড লাক। যাই হোক, না, একজন এখনও আছে। তো যাই হোক, আর আমার 2 বোনের জন্যও কিনেছিলাম, আমার দিদুনও কিনেছিল ওদের জন্যে। তারপর আমি মায়ের জন্য সোয়েটার কিনেছিলাম, মা সোয়েটার নিয়ে যেতে ভুলে গেছিলো। তারপরে তো আর কি, আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আর প্রচণ্ড ভিড় ছিল। এখানে এসে এই যে ড্রাই চিলি চিকেন আমি তো ট্রাই করবো ভেবেই রেখেছিলাম, তো আমি আর দিদি ট্রাই করছিলাম। দেন মোমো নিল, দিদির তো মোমো খেতে খুব ভালো লাগে, তারপরে আমিও এটা নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে খুব ভালো খেতে ছিল। আর পাহাড়ি জায়গায় এসব খাবার খেলে তো আলাদাই একটা টেস্ট চলে আসে মুখের মধ্যে।
যাই হোক হোয়াট এভার। তো তারপরে আমরা ওখান থেকে হোটেলে চলে যাই, হোটেলে গিয়ে খেতে বসে পড়ি ভাত ডাল চিকেন। যেখান থেকে আমরা হোটেল বুক করেছিলাম সেখান থেকেই সব বলে দিয়েছিল যে এই খাবার হবে, দেওয়া হবে। তো যাই হোক, তো আজকের দিনটা এভাবেই কাটলো। নেক্সট ডেতে কী কী করছি সেটা নেক্সট পার্টে আসবে, তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, করে দাও।